প্রিয় দর্শক, একজন বাবার অবিস্মরণীয় সাইকেল চালানোর গল্প। আমি ঢাকা সিটির ভেতরে রিক্সা চালাই, নাগালপাড়া। প্রতিদিন চিন্তা ভাবনা করে খুঁটিনাটি হিসাব করে কিছু টাকা সংসারে দেই আর কিছু টাকা জমাই আমার পোলার লাইগা। অনেক কষ্ট করে একটা সাইকেল কিনলাম। স্বপ্ন ছিল সাইকেলটা বাসায় নিয়ে যাব, পোলারে দিব। আব্দুল্লাহপুর এলাম, ওখানে টিকিট সহ ভাড়া চাইলো 2000 টাকা। আমার কাছে আছে মাত্র 2200 টাকা। টিকিট নিলে বাড়িতে তো আর কিছু খাওয়ানো যাবে না। তখন ভাবলাম রওনা দেই, সাইকেল চালিয়ে যাব। যেতে তো হবেই পোলার জন্য। মাঝে মাঝে কুলাতে পারি না, তাই ভ্যানালাদেরকে বলি, ভাই 50টা টাকা দেই, আমার একটু আগায় দেন। আবার চালাই, আবার ক্লান্ত হই, আবার 50 টাকা দিয়ে আবার একটু আগায় যাই। সেতুর কাছে আইসা বললাম, ভাই একটু পার হই। সে কইল, না, সাইকেল নিয়ে পার হওয়া যাবে না, যেই দিক থেকে এসেছো ওই দিকে যাও। আমার বুক ভাঙলো। 1-1.5 ঘন্টা পর একটা পিকআপ পেলাম। 100 টাকা দিলাম, সেতু পার হইলাম। তারপর কেউ নিতে চায় না। সাইকেল সহ গেলে ওদের লাভ হয় না। আমি হাঁটছি, থামছি, আবার হাঁটছি। আজকে বগুড়া স্ট্যান্ডে আইসা একটু দম নিলাম, একটা রুটি, একটা কলা খাইলাম। আমি আবার রওনা দিলাম আমার তালুক জামিরা গাইবান্ধা পলাশবাড়ির পথে। এই সাইকেলটা আমার ছেলের জন্য। ও পড়াশোনা করে, হাঁটতে কষ্ট পায়, ওর কষ্ট আমার সহ্য হয় না। এই কষ্টটা আমি নিজে করে গেলাম, কারণ আমি জানি যখন ও সাইকেল চালিয়ে স্কুলে যাবে তার মুখে হাসি থাকবে, আর ওর হাসিটাই আমার সুখ। একজন বাবার জন্য সন্তানের সুখই সবচেয়ে বড় পাওয়া।